everyone, welcome back to my channel Fusion of Love থেকে আমি রায়া। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন কটা বাজে জানো? এখন 8টা বাজে। 8টার থেকে একটু বেশি, 8:30 মতন বাজে। একটু ইগনোর করো, কারণ জানোই এখন আমাদের বাড়িতে খুটুর খাটুর সমস্ত রকম আওয়াজ হতেই থাকবে। আজকে সকাল সকাল গোল হাতে, কারণ আজকে সকালে আমার ব্রেকফাস্ট হচ্ছে মুসলি। আমি তো যেই সময় আমার ব্রেকফাস্ট খাই সেই সময় আজকে পসিবল না, কারণ এখন আমি বেরোচ্ছি শপিং করতে, তাও আর বড় বাজার। তাই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছে। আর আজকে আমি একা যাব না, আজকে যাব আমি এখান থেকে ভাইকে নিয়ে, ওখান থেকে রুটি আমাদের সাথে দমদমে মিট করবে, দেন একসাথে যাব। এই হচ্ছে আজকের প্ল্যান। এখনো অবধি বেরোনোর, তারপরে তো সারাদিন প্রচুর শপিং এর প্ল্যান আছে। ফিরে আস্তে আস্তে প্রায় 10টা। তোমরা সারাক্ষণ আমাদের সাথে থাকবে, আমাদের হুল্লোড়, আমাদের মস্তি, আমাদের সমস্ত কিছু সঙ্গে আছে। কিন্তু তোমরাও, তোমাদের সাথে করেই তো নিয়ে যাবো। চলো খাওয়াটা কমপ্লিট করি। আমরা অটো পেয়ে গেছি। অটো পেয়ে যাইনি, বাড়ি থেকে টোটোকে বলে দিলাম, মেজমাকে বললাম, মেজমা টোটো বুক করে দিল। তো টোটো করে এখন স্টেশন অবধি যাচ্ছি, তারপর স্টেশন থেকে ট্রেন। আমাদের 8:30 ট্রেনটা ধরার কথা ছিল। অবভিয়াসলি আমরা যে ট্রেন ধরবো সেটা পাবো না। সেটার কারণটাও হচ্ছে ভাই আজকে, অবভিয়াসলি তাহলে আজকে আমরা ট্রেনটা পেয়ে যেতাম। চলো ঠান্ডা এনেছিস? ঠান্ডা এখন অলমোস্ট 9:15 মতন বাজে। আমরা স্টেশনে অলরেডি চলে এসেছি। আমাদের শিল্পাঞ্চল থেকে আমরা ট্রেন ধরবো, কারণ মেন কল্যাণী থেকে ধরাটা আমাদের জন্য ঠিক হবে না, এত রাশ থাকবে তো। আর ভাইকে নিয়ে উঠতেও পারবো না, যেহেতু আজকে জেনারেলি উঠতে হবে। লেডিসে উঠলে তাও মোটামুটি ম্যানেজেবল, কিন্তু জেনারেলি হবে না। যাই হোক, ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, জাস্ট ঢুকবে। তো চলো। মহাত্মা গান্ধী রোডে মেট্রো থেকে নেমেই যাওয়া যায় না, আরেকটু যেতে হয়। আজকে তাহলে তুই মার্কেটিং ছেড়ে দেন, তাহলে রাত্রিবেলা বলছি। রাত্রিবেলা হ্যাঁ, যদি তো আমরা মানে যদি এখানে থাকি, এসপ্ল্যানেড থেকে আমরা যদি বাড়ি না যাই, তাহলে তো আমাদের 4টে 4:30-এর মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে। তারপরে এসে 1 ঘন্টা ফ্রেশ ট্রেশ যদি বেরোতেই পারিস, অসুবিধা কিছু নেই, আমরা দেখতেই পারি। সকাল 8টে পর্যন্ত উঠে দেখতে পারি, তাহলে তো সানডে ছুটি আছে। আমার কালকে বাংলা পড়া আছে, আমি বাংলা পড়তে পারবো, কোনো অসুবিধা নেই। যাবি বল, যাবি কখন পড়া তোর? 11:30 দমদমে ঢুকলাম, ঢুকে রুডির সাথে দেখা হলো। মনিদের একটা পার্সেল নেওয়ার ছিল, পার্সেলটা নেওয়া দমদমে ঢুকলাম। এখন রুডির সাথে দেখা হলো, দমদমে ঢুকলাম, রুডির সাথে দেখাও হলো। মনিদের একটা পার্সেল ডেলিভারি করার ছিল ডিডিটিসিতে। তো ওদের আগেরবারও পার্সেলটা এখান থেকেই পাঠিয়েছি, এবারও এখান থেকেই পাঠালাম। আজকে পাঠিয়ে দিলাম। মোটামুটি 4-5 দিন সময় লাগবে, ওই ফ্রাইডে মতন লাগবে যেতে, যেহেতু কালকে সানডে। যাই হোক, একটা কাজ হলো। এরপর এখানে যা বৃষ্টি শুরু হয়েছে শুধু তোমাদের দেখাচ্ছি, তারপরে করবো। আর উবেরের চার্জেস বৃষ্টির জন্য ডাবল হয়ে গেছে, আর জোরে জোরে মেঘ ডাকছে, এটা হয়ে গেছে প্রবলেম। ফাইনালি আমরা এখন একটা অটো পেয়েছি, কারণ আমরা উবের নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে যা বৃষ্টি হচ্ছিল সেটা তো দেখলেই। আর বিদ্যুৎ চমকাচ্ছিল, এইভাবে ফ্ল্যাশিং হচ্ছিল আর থান্ডারিং হচ্ছিল, মনে হচ্ছিল যে আকাশটা এখনই ভিজিয়ে নিচে পড়ে যাবে। যাই হোক, অবস্থা সব ছেড়ে ছুড়ে আমরা কিনিলাম অটো, মেট্রো করে যাব। উবের আমাদের কপালে নেই আজকে। যেতে পারিস, থাকলে তুই অনেক কিছু কাজ দেখতে পারবি, আর যদি না থাকতে বললাম। এখানে আমার বৃষ্টি হচ্ছে, আমার সাথেই ঘুরবি, নিজের সাথে আর ঘোরা হবে না। চল। হ্যাঁ, দিয়েছিস তাহলে মার খাবি। এই রাস্তাটা মেট্রো বেরিয়েও গেল।
তুই তো লাফালাফি করছিস। এখন আমরা মেট্রো করে এমজি রোড অলরেডি নেমে গেছি। এখন হাঁটি হাঁটি পা করে যেতে হবে, কিন্তু বাইরের কি সিচুয়েশন আই ডোন্ট নো। কেন জল অল্প জল লাগলে বিচ্ছি ব্যথা হয়ে যায়। পুরো মনে হচ্ছিল তুই সুসু করেছিস, পুরো ওরমই লাগছিল। মেট্রো থেকে নেমে আমাদের এত খিদে পেয়ে গেছে, মেট্রোর বাইরেই একটা পাপড়ি চাটের দোকান ছিল, তাই ভাবলাম পাপড়ি চাট দিয়েই স্টার্ট করি। কলকাতায় রাস্তায় এসেছি, একটু স্ট্রিট ফুড না খেলে কি আর মনটা শান্তি থাকে বলো তো। আর সব থেকে বড় কথা আমাদের কনসেপ্টে এইটা লাগে যে খেয়ে সবকিছু যদি শুরু করা যায় তাহলে সবকিছু একদম শান্ত মতন মন মতন হয়। পেটটা ভর্তি ভর্তি থাকে, একটা আলাদা এনার্জি কাজ করে, তো জিনিসপত্র তো বাছাইটা সুন্দরই হবে না। থাকতে ভাল লাগে না কলকাতায়, থাকতে ভাল লাগে না। থাকতে কোথায় ভালো লাগে? আমাদের ওখানেই থাকতে ভাল লাগে। সরি ভুল বললাম, আমাদের ওখানে কেমন উইকেন্ড কাটাতে ভালো লাগে। তুই 10-15 দিন থাকবি, তারপরে যখন এখানে ওয়ার্কিং এর জন্য চলে আসবি না, একদম মনে হবে না কলকাতা মানে ওখানে থাকার কথা। এইটা আমার, আমি যখন অফিস পারপাস এখানে এসেছিলাম তখন এই ফিলিংসটা আমার হয়েছিল। তাই জন্য আমি বলেছিলাম যে আমি যদি সম্বন্ধ করে কখনো বিয়ে করি তাহলে আমি কোনোদিন ওইদিকে বিয়ে করবো। হ্যাঁ, না আমি যা যা চেয়েছিলাম ভগবান সবটাই পূরণ করেছে। হ্যাঁ, ওখান দিয়ে গেলে পুরো হালাত খারাপ হয়ে যেত। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, ওই পাশটা জল কম ছিল। চল আর যাবো না, এই পেরিয়ে পুড়িয়ে যাবো না। পুরো ঘুরে 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 যাচ্ছে। আমি তো এতটা হয়ে যাবে আমার পায়ে, আমার পায়ে এতটা হয়ে যাবে। কোনটা নালা কোনটা রাস্তা কিছুই বুঝতে পারবি না। দেখ 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 আধা রাস্তা। সকালবেলা আমরা বাড়ি থেকে বেরোলাম তো খুব বাজে অবস্থাতে, আমাদের ওখানে মারাত্মক রকমের রোদ, সেটা তো দেখলে। আর এখানকার সিনারিওটা পুরো অন্যরকম। তো তুই কনসাওয়ালা ভালো প্যান্ট পরেছিস, সাদাই তো পরেছিস। আমরা এখানে ভাইয়ের একটা স্যুট নিতে এসেছি। আসলে ও না কোনো রেগুলার স্যুট নিতে একদম পছন্দ করে না, একটু ইন্দো ওয়েস্টার্ন টাইপসের কিছু নেবে, ও আগে থেকেই আমাকে বলে রেখেছিল। দেন আমরা বাড়িতে প্রচুর 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 রিসার্চ করে ইউটিউব ইনস্টাগ্রাম ঘেটে ঘেটে পাগল হয়ে গিয়ে তারপর এই দোকানটার অ্যাড্রেস পেয়েছি আমরা। তাই আমরা ডিসাইড করেছি এখানেই আসবো, গাং ফ্যাশন বড় বাজারে, সেখানে এসছি। আমি প্রথমে ভেবেছিলাম যে আমরা নিউ মার্কেট যাব, ওখানেই কিছু দেখে নেব। তারপর এটা মাথায় স্ট্রাইক করলো যে ও বেচারা এই জায়গাটা ঠিক করে রেখেছে, আর ওর মন মতন কিছু ওকে দেবো, সেটা ওর মন মতন হবে না, সেটা একদম বাজে লাগবে। চলো দেখা শুরু করি, ওর চাহিদা আমাদের চাহিদা মতন কিছু পাওয়া যায় কিনা আদৌ। ট্রাম লাইনে এসে করে আটকে গেছিল। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি সন্ধ্যাবেলা, কারণ ভাইয়ের জিনিসটা যেখান থেকে আমরা কিনেছি সেইখানে কোনো ভিডিও করতে দেয়নি আমাদের, সো আমরা সেখান থেকে কোনো ভিডিও করতেও পারিনি। পরে বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে ওর জন্য কি কেনা হয়েছে। আর ওই জিনিসটা একটু অল্টারেশনের দরকার ছিল, সেটা অল্টার করতে দেওয়া হয়েছে। এখন তাই ভাবছি লাঞ্চটা করে আসি। আমরা তো এখানে আসলে রয়্যাল ছাড়া আর কোনো অপশন পাই না, তবে আমাদের রয়্যালে যেতে ভালো লাগে না, আমার এখানকার ফুডটা ভালো লাগে না খুব একটা। বাট এই যে ইনি তো আজকে ফার্স্ট টাইম, তাই জন্য যেতেই হচ্ছে এনাকে খাওয়ানোর জন্য। ভাই ট্রিটটা তুই দিবি তো? হ্যাঁ, ট্রিটটা তুই দিচ্ছিস তো? তাহলে তো রয়্যালে যাওয়া না যাওয়া সমান। তুই নাকি আবার বাড়ি যাবি, এখন নাকি এখান থেকে এসপ্ল্যানেড যাবি, তাহলে তুই কখন বাড়ি যাবি বল? তাহলে আজকে কোনোদিনও আমরা বাড়ি যেতে পারবো না। আজকে রাত 12টা হয়ে যাবো। আর এখান থেকে 12টা হলেও যাবো। চল।
তাই? হ্যাঁ বলো তো গরু চিকেন পাওয়া যায়? কালো কালার না, কালো পুরো নয়, হ্যাঁ পুরো কালো না, কাশ্মীরি ওয়ার্ক করা। পুরো ও এখনো জেঠুর সাথে কথা বলছে, ওর জেঠু কালো ওকে না, মানে কেনার জন্য কাশ্মীরি পয়সা work দিয়েছে। করা, মানে ওই যে কাশ্মীরি তো types এর। এখন জেঠু বলছে সুন্দর যে হবে, যে দেখলে তুমি রেঞ্জটাতে বললে ভালো নেওয়া লাগবে, হচ্ছে, বললে ওর ভালো জেঠু লাগবে। বলছে এখন যে সেই রেঞ্জটা থেকে একটু বেশি নিলে বেটার হতো, কিন্তু আমাদের তো ওটা পছন্দ হয়ে গেছে। আর এই যে এ এখন মেনু চুজ করছে। আর একটু কোথায় দেখতিস, এখানে ওরম করে হয় না। যাই হোক, এখানে এখন কি মেনু ডিসাইড হচ্ছে জানি না, কি মেনু ডিসাইড হবে সেটাও জানি না। বিরিয়ানি তো খাবো, এটা মাস্ট। আর ভাইকে বললাম মাটন চাপের কথা, দেখা যাক ও কি বলে তারপর। এই হচ্ছে আমাদের অর্ডার, রুমালি রুটি ডিভাইড করে অলরেডি নিয়ে নিয়েছি। এখানে মাটন বিরিয়ানি, এই যে আজকে ফার্স্ট টাইম এখানে খেতে আসছে। আর এখানে হচ্ছে মাটন চাপ, খেয়ে বল কেমন লাগছে। ভালো খেতে, এটা এখানকার স্পেশাল ডিশ। সব জায়গায় মটন চাপ তো সিঙ্গেল পিজা, এটা কিমা চাপ একটু আলাদা না, ডিফারেন্ট না, এটা পুরো ঘিয়ে দেখেছিস চপ চপ করছে, ঘি ঘি। লাস্টে যখন আমরা এখানে এসেছিলাম তখন অতটা ভালো লাগে না, আজকে একটু বেশি ভালো লাগে। এখানে যদি এখন আমরা কখন যাবো প্ল্যানে, আমি যাবো, ঠিক আছে? কোথায়? কি কি কেনার আছে? আমার একটা জুতো, আমার দুটো কিনবো, চলো দিয়ে না ভাই, আবার দাঁতটা ভেঙে যাবে। খাওয়ার শুরুতে ভিডিও করেছিলাম, খাওয়ার শেষে ভিডিও করবো না, সেটা কি করে হয়। এই যে আমাদের প্লেটগুলো কত সুন্দর পরিষ্কার, দেখো। এখানে আমরা একটা ডিশ নিয়েছিলাম, মাটন কিমা, মটন কষা কিমা। কি হলো এটা? এটা কিমার মধ্যে তারপরে ফিরনি নিয়েছিলাম, ন্যাপকিন পেপার পড়ে গেছে। তারপর ওখানে কি একটা যেন শাহি টুকরা টুকরা, ওটা নিয়েছি। ওটা ভাইয়ের ভালো লেগেছে, এটা ভালো লাগেনি। ভাই রিভিউ দিয়ে ওটা কেমন খেতে? ওটা ভালো লেগেছে। আর আমি মাটনের হাড়গুলোর আপাতত এই অবস্থা করেছি। চল, লাঞ্চ কমপ্লিট আজকের মতো, এবার আমরা বাড়ি যাব। দড়ি ছাড়া নেই, মানে অন্য এটা ভালো লাগছিল, কিন্তু এই দড়ির ব্যাপারটা দিয়ে একটু মানে অদ্ভুত হয়ে গেছে। এটা ভালো লাগছিল কিন্তু, তাই না? এটা কিন্তু খারাপ লাগছে না ভাই, এটা কিন্তু খুললে ভাল লাগবে। একটু মারুন টাইপসের আছে, পুরো রেড না, পুরো সাদা না, একটু খোলা যাবে এটা? খুলে দেখ, এটা কিন্তু খুব একটা খারাপ লাগছে না, এটা কিন্তু ভালো লাগছে। এটা ভালো লাগছে বেশি তোর? এটার থেকে আমার মনে হচ্ছে এটা বেটার। এইটা তুই রেড দিয়ে পরবি, এইটা তো কাজ করি না, এটাই মানে এটা রেডি কিনি। দেখ, এটা পাশে তো সাদাটা বেশি আছে, রেডটা কিনি, রেডের সুবিধা রেডের সাথে। আর আমি একটা এইটার সাথে রেড দুটি যাবে, এর সাথে রেড ধুতি যাবে না, এর সাথে হোয়াইট ধুতি যাবে। না রেড দুটি যাবে। দেখ সাদাটা বেশি না, এর সাথে কোনোদিনও রেড ধুতি যাবে না, বললে তো হবে না। বলছি দেখ তুই কি করবি, হোয়াইট দুটি নিয়ে বাবা, কি আর এর সাথে রেড যাবে না। হোয়াইট দুটি কি বলতে আমি দাদা কি নতুন হিসেবে বলছি, আমি সেটা এক্সেপ্ট করবো। হোয়াইট দুটি যেটা একদম স্মুথ কাপড়, যেগুলো হয় না সব ধুতি স্মুথই হয়। নতুন কাপড় আমার ধোয়া কাপড় পরতে হবে। প্ল্যানেট যাওয়ার কথা ছিল একটা কি দুটোর সময়, সেই জায়গায় আমরা শপিং করে বড়বাজার থেকেই এখনো পর্যন্ত বেরোতে পারিনি, অলমোস্ট 6:30 বেজে গেছে। আজকে আমাদের যেন কোনো প্রকারে বাড়ি যেতেই হবে, সব থেকে বড় কথা। আবার আমাদের গাং ফ্যাশনে যাওয়া হলো, সেখানে ভাইয়ের যে ইন্দো ওয়েস্টার্ন ড্রেসটা দেওয়া ছিল, মানে যেটা ও নিয়েছে সেটা অল্টারেশন ছিল, সেটা করানো হলো। আবার বাবার জন্য পুজোর
জামা আর প্যান্টের পিস নেওয়া হলো, নিয়ে এখন আমরা আর পারছি না হেঁটে। ওখান থেকে উবের নেওয়ার চেষ্টা করলাম, উবের নেওয়াও গেল না, তাহলে ট্যাক্সি নিলাম। এখন ডিরেক্ট এসপ্ল্যানেড যাচ্ছি, সেখান থেকে যাব কোথায়, শ্রীলেদার্স যাচ্ছি, কারণ ভাই জুতো কিনবে। আর মেজমা বলেই দিয়েছিল আজকে সমস্ত কিছু করেই আসতে, তার কারণ ভাইয়ের তো এক্সাম রয়েছে, ওর ক্লাস 10, ওর প্রি বোর্ড শুরু হয়ে যাবে, ও আর পারবে না আসতে, যার জন্যই এত তাড়াহুড়ো করে ওর জিনিসটা কিনতে আসা। তো যাই হোক, হলো মোটামুটি একটা ব্যাপার স্যাপার, কিন্তু ওর ড্রেসটা তো মানে দেখাতে পারলাম না, বাড়ি গিয়ে দেখাবো। এখন মানে মেট্রো করে যাওয়ার মতন আর পরিস্থিতি ছিল না, তবে এসপ্ল্যানেড থেকে ওর জুতোটা কেনা হবে, কিনে নিয়ে ওর পুজোর জুতো আর কি কি কিনবে জানি না, কিনে টেনে নিয়ে তারপর আমরা ওখান থেকে একদম ডিরেক্ট শিয়ালদা চলে যাবো মেট্রোতে। শিয়ালদা থেকে ট্রেন ধরলে আমাদের একটু সুবিধা হবে, একদম বসে এত জিনিসপত্র নিয়ে কোনো প্রবলেম হবে না, বসে একদম রিল্যাক্সে ঘুমাতে ঘুমাতে চলে যাবো। আর এই যে মহারাজ বাড়ি চলে যেতে পারবে, ও এখানে বসাই যে আমাদের জিনিসপত্র, আর ওই যে ভাই সামনে বসেছে। আমাদের খুব বিধ্বস্ত অবস্থা সবার, সারাদিন ঘুরে ফিরে। কেমন লাগলো বল কলকাতার রাস্তায় সারাদিন ট্রাভেল করা, সকাল 8টায় বেরিয়ে এখনো অবধি চলছে, বল কেমন লাগলো? মাথা ব্যথা। কেমন এক্সপিরিয়েন্স? ভালো এক্সপিরিয়েন্স না খারাপ এক্সপিরিয়েন্স বল? মোটামুটি চলে যাচ্ছে। শপিং করতে আসবা আর একটু কষ্ট হবে না, তাহলে কি করে হবে? আরামে তো শপিং হয় না। হ্যাঁ, এখনো তো নিউ মার্কেট দেখিসনি, এরকম ভিড়, এরকম এর থেকে ডাবল। এখানে তো একরকম ভিড়, আর ওখানে তো অন্যরকম ভিড়, পুরো ভিড়ই নেই। এটা ভিড় না, ওখানে গেলে পাগলা হয়ে যাবে পুরো, প্রচুর ভিড়, প্রচুর। জ্যামে পড়েছি, দাঁড়িয়ে গেলাম, এখন জানি না কি হবে। আজকে কি আমরা আদৌ বাড়ি যেতে পারবো? সেটাই ভাবছি। পারবো ভাই, তোর কি মনে হচ্ছে? যেতে হবে, রাত 12টা হলেও যেতে হবে। রাত 12টা হলেও যেতে হবে? কল্যাণী 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 হ্যাঁ, ট্রেন ধরে নেবো। এখনো আমাদের নিউ মার্কেট যেতে হবে, তারপর কল্যাণী যেতে হবে, সেটা হচ্ছে কথা। থাকতে পারতাম যদি প্যান্ডেল দেখতে পারতাম, প্যান্ডেল যদি দেখতাম, বাট এখন যদি একবার গিয়ে একটু বসি, তার মানে আর পারবি না, জীবনেও পারবি না বেরোতে। না পারবো না, পারবো, তুই পারবি না। তুইও পারবি না, আমি যদি পারবো, চেষ্টা করলে আমিও পারবো ভাই। আমার এনার্জি লেভেল বহুত, তোর আমার এনার্জি লেভেল নিয়ে ধারণাও নেই। নো ধারণা, নো ধারণা, কারোর ধারণা নেই। আজকে কালেকশন ঢোক, চল চল, আরে এগো, দাঁড়িয়ে রয়েছে কিরম। পুজোর আগে খানিকটা শ্রীলেদার্সের অবস্থা যদি এরকম না হয়, তাহলে কি আর পুজো পুজো মনে হয়? মানুষের ধৈর্য শক্তির কত পরীক্ষা বলো তো। পুজোর আগে লাইন দিয়ে শপিং করা, লাইন দিয়ে জুতো কেনা, মেকআপ কেনা, সব কেনা, তারপরে আবার এত লাইন দিয়ে ঠাকুর দেখা। কেন বললি এটা চলছে না? আমি পুরো শ্রীলেদার্সে কোনো ভিডিও বানাতে পারলাম না, এত জুতো ট্রায়াল করলাম সেটা জানি না। তারপরে ওখান থেকে শিয়ালদায় আসলাম, এত ট্রাভেল করে কিচ্ছু করতে পারলাম না, এত বাজে ছেলে। এখন আমরা ট্রেনে উঠেছি অলরেডি, আর কিছু খাইনি, খিদে পেয়েছে। আর ট্রেনে যখন উঠেছি তখন বাড়িতে যাবো। মেজবাকে ফোন করে একটু বলে দেয় যে ওকে আসতে বলে দিতে। বললাম কি না, তো ওরা কাছে, আমরা কাছে বাড়ি থেকে এমনি চলে যেতে পারবো। এই সময় প্রচুর অটো থাকে, প্রচুর, বরঞ্চ কল্যাণী স্টেশনটা এই সময় ফাঁকা থাকে। আর সব দুপুরে পাওয়া যায় না, রাত্রেবেলা থাকে, সবাই আড্ডা মারে তো 10টা 11টা। দোকান খোলা নিয়ে আমরা চাপ নেই, আমরা আবার এখন বসে আছি। ট্রেন অলরেডি ছাড়বে, সিগন্যালও হয়ে গেছে, চলো তবে বাড়ির দিকে রওনা দিই। সারাটা দিন একটা জম্পেশ মজা করে মাস্তিতে দিনটা কাটালাম।